হয় জানো? তখন আপনি উত্তর দেবেন হ্যাঁ আমি তো জানি লরেম ইপসাম যে ওয়েবসাইটটা আছে ওটা হচ্ছে ডামি টেক্সটের। ঠিক আছে, ডামি টেক্সট হচ্ছে এই টেক্সটগুলোতে কোনো কপিরাইট নেই, আমরা ইচ্ছে মতো ইউজ করতে পারি। যখন আমাদের আমাদের যখন কাজ পার্সোনাল কাজ করি, যখন নিজস্ব কোনো টেক্সট থাকে না, তখন এগুলা দিয়ে আমরা ডিজাইনটা কমপ্লিট করতে পারি। তো আমি যে কোনো ওয়েবসাইট থেকে ধরেন সাপোজ এটা থেকে এইভাবে ড্র্যাগ করে কন্ট্রোল সি দিলেও কপি হবে, যে কন্ট্রোল সি আমি রাইট বাটন ক্লিক করে কপি করতেছি। কপি করার পরে আমি যদি টেক্সটুল কোথায়, এই যে টেক্সটুল এনে একটা কথা মনে রাখবেন, যখন আপনি প্যারাগ্রাফ অনুযায়ী প্যারাগ্রাফের জন্য কোনো কিছু লিখতে যাবেন তখন তাকে ড্র্যাগ করে ওকে স্থান দেখাই দেবেন যে তুমি এতটুকু জায়গায় একটা আমাকে প্যারাগ্রাফটা দাও। এখন কন্ট্রোল ভি দিব। ঠিক আছে, কন্ট্রোল ভি দেওয়ার পরে টেক্সট এত বড় যার জন্য অন্যগুলো দেখা যাচ্ছে না। তাহলে আমাদের টেক্সটের সিলেকশন অপশন কি, আমি এদিকে ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক করার পরে ডাবল ক্লিক করি, এদিক থেকে ফন্ট ছোট দিয়ে দিই, অনেক বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা সাপোজ এটাই ধরেন, আমি বুঝাইতে পারবো অন্তত এটাই। এখন এটা একটু দূরে নেই। আচ্ছা এখন আমরা বলছিলাম একটা লাইন থেকে যদি আরেকটা লাইনের দূরত্ব হয় সেটা হচ্ছে লিডিং। এই দেখেন এখন আমি এটা বাড়াবো, বাড়তেছে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব। ঠিক আছে, তাহলে লিডিং মানে কি, দূরত্ব, লাইন থেকে লাইনের দূরত্ব। ঠিক আছে, ঠিক আছে। আর আমাদের যে প্রিন্টারের এটাতে একটা অপশন আছে, এই জায়গা থেকে আমরা অপটিক্যাল রাখবো, নাহলে প্রিন্টের সময় যে টেক্সট গুলো পচা হয়ে যায় এদিকে অপটিক্যালটা রেখে দিব। ঠিক আছে, আর এটা হচ্ছে হ্যাঁ অপটিক্যাল রাখবো। আর এটা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং মানে হচ্ছে একটা লেটার, যেমন এদিকে এল একটা লেটার, আই একটা লেটার, এন একটা লেটার, জে একটা লেটার, একটা লেটার থেকে আরেকটা লেটারের যে দূরত্ব সেটাকে বলে ট্র্যাকিং। ঠিক আছে, যেমন ধরেন আমরা এটা সিলেকশন থাকা অবস্থায় আমি যদি এভাবে বাড়াইতে থাকি, এই দেখেন বাড়বে। ঠিক আছে, ইভেন আপনার প্রয়োজন নেই যে ম্যানুয়ালি ওইদিকে বাড়াইতে পারেন, যে আমি এদিকে সিলেক্ট করে 500 লিখলাম, এন্টার দিলাম। ঠিক আছে, আপনার যদি মনে হয় এদিকে ড্রপ ডাউন মেনু থেকে কতগুলো যেগুলো আছে বেছে নিতে পারবেন এবং মাইনাসও দিতে পারবেন, এটা আপনার প্রয়োজন অনুযায়ী করবেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের গেল। হ্যাঁ এখানে একটা কোশ্চেন ছিল, বলেন। তো পাশে কিভাবে কাজ করছে, পয়েন্টে কাজ করছে নাকি পিক্সেলে কাজ করছে? পয়েন্টে কাজ করতেছে। আচ্ছা তারপর হচ্ছে এই দুইটা জায়গা কখনোই ধরবেন না, এগুলো হচ্ছে স্কেলিং, মানে সেকে ভার্টিক্যালি স্কেল করে দিবে, চ্যাপ্টা করে দিবে, আর হচ্ছে হরিজন্টাল চ্যাপ্টা করে দিবে। টেক্সটকে চ্যাপ্টা করার অধিকার আপনার অবশ্যই নাই, এই জন্য চ্যাপ্টা করবেন না। ঠিক আছে, এগুলো হচ্ছে চ্যাপ্টা করে দেওয়া, একটা হচ্ছে ভার্টিক্যালে, একটা হচ্ছে হরিজন্টালি। এগুলো কখনোই ধরবেন, এই দুইটাই 100% থাকবে। ঠিক আছে, এটা ফটোশপই বলেন ইলাস্ট্রেটরই বলেন, কখনোই চ্যাপ্টা কাজ করবেন না। 100% এই যে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাই। আরে বাবা থাম, উইন্ডোজ সেদিন দিলাম, কিন্তু 11 যে ওদের ভার্সন যেটা আছে ওটার কাছে যে ইয়েটা আছে আমাকে বলছিল যে এটা দিলে ভালো হবে না কম্পিউটার, আমি বললাম আমরা দিয়ে দেন, এখন তো ঝামেলায় আছে। আচ্ছা এই যে দেখেন আমি কিন্তু ওরে যে চাপটা করলাম এটা কিন্তু মোটেও ফন্টের জন্য শুভনীয় না। ঠিক আছে, কখনো এটা করবেন না, এটাকে অবশ্যই, এবং এদিকে থাকবে 100। ঠিক আছে, এই দুইটাতেই 100 থাকবে, হরিজন্টাল ভার্টিক্যাল দুইটাতেই 100 থাকবে। ঠিক আছে, এখন আপনি যদি এদিকে দেন এদিকে চ্যাপ্টা হয়ে যাবে, চ্যাপ্টাগুলো করবেন না। আচ্ছা এটাকে হচ্ছে বেসলাইন থেকে, বেসলাইন মানে এই যে ও যা আছে কন্ট্রোল আর দিলে আমাদের রোলার আসে, রোলার দেওয়ার পর এই যে আমি টেনে যদি নিয়ে আসি দেখেন ও একটা জিনিস আমাদের দাঁড়ায় আছে না, এটা হচ্ছে বেসলাইন। আমি ওকে উপরে নিতে পারি, একটু নিচে নিতে পারি, এটাকে হচ্ছে তার বেসলাইন থেকে উপরে বা নিচে নেওয়া। যেমন ধরেন আমি এলটাকে জাস্ট ক্লিক করেছি, সব ডাবল ক্লিক করেছি, সবটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি একটা লেটার যদি সিলেক্ট করতে চাই, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, ক্লিক করলাম, ড্র্যাগ করলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আপনি যদি এটা দেন প্লাসে দিলে উপরে যাবে, মাইনাসে দিলে নিচে যাবে, এটাই বিষয়টা। ঠিক আছে, তাহলে ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, এখন আমি মাইনাসে দিই, এরকম আর কি সাজানো গোছানো, কিছু সাজানো গোছানো করবেন আর কি, এরকম বিশেষ কিছুই না। আচ্ছা এগুলো আপাতত আমার লাগবে না, আমরা জিরোতে দিয়ে দিই দুইটাই।
0 আর এটা তো আমরা কালার জানি কি কালার হবে ঠিক আছে কি কালার হবে আর এটা হচ্ছে আপনার কোন লেটারে সব বংশধর থাকে না ট্রিকেল মোটা এগুলো থাকে না ঠিক আছে তো এটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি একটু মোটা করে দিবে ঠিক আছে ফক্স বোল্ড যেটা এটা একটু আপনাকে ধরেন আপনার কোনো একটা লেটার খুব চিকন ওর একটু মোটা করা দরকার তখন আমরা এটা সাহায্য নিতে পারি আর এটা হচ্ছে তার এরকমই সিস্টেম যে যদি তার ইটালিক না থাকে তখন আমি ইটালিকটা নিতে পারি ঠিক আছে আর এটা হচ্ছে টোটাল ক্যাপিটাল ঠিক আছে ক্যাপিটাল লেটার এখন আমি এটা বন্ধ করে দিই দেখেন ন্যাচারালি আমি লিখছিলাম যা এটা স্মল লেটারে ছিল আর আমি এটা ক্লিক করাতে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে আর এটা যেটা এটা হচ্ছে প্রথমটা আপনার ক্যাপিটাল থাকবে ক্যাপিটাল সবই থাকবে যেমন এটাও চারটা লেটারে ক্যাপিটাল থাকবে কিন্তু এই তিনটা লাস্টের তিনটা একটু সাইজে ছোট হয়ে যাবে তাহলে ক্লিক করে চলেন এটাতে ক্লিক করি এটা দেখাচ্ছে না কেন এটা হচ্ছে আপনার সবগুলাই স্মল ক্যাপস সবগুলা স্মল ক্যাপস ন্যাচারালি এটা কি হয় আপনাদের দিকে দেখবেন আমারটা জানি না ঝামেলা হচ্ছে না এগুলো ধরেন সবগুলাই ক্যাপিটালে থাকবে কিন্তু এলটা একটু সাইজে বড় থাকবে এগুলো একটু সাইজে ছোট হয়ে যাবে না সিলেক্ট করাই আছে না একটা সিলেক্ট করতে হবে না একটা সিলেক্ট করতে হবে না ঠিক আছে এদিকে হয়তো বা আমার একটু ক্যান্সেল করতেছে এদিকে টোটালটাই সবাই লেটার ক্যাপিটালি বড় বড়ই থাকবে কিন্তু ই থেকে জি পর্যন্ত একটু সাইজে ছোট থাকবে ঠিক আছে এটা একটু চেক করবেন আচ্ছা প্রথমটা ক্যাপিটালে থাকবে পরেরগুলো হচ্ছে স্মল লেটারের প্লেসটা অবস্থান করবে জাস্ট বা ক্যাপিটালি থাকবে ক্যাপিটালে থাকবে কিন্তু ছোট সাইজে একটু ছোট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এদিকে কিন্তু দেয় আছে আইকন গুলো এই যে যেরকম আইকন দেয়া আছে এরকমই হবে আচ্ছা পরেরটা হচ্ছে যে আমরা ইকুয়েশন যদি লিখি ইকুয়েশনের ক্ষেত্রে কাজে লাগে এই যে পরেরটা যেটা ঠিক আছে যেমন ধরো আমি লিখতে যাচ্ছি যে এছাড়া আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ওদেরকে ছোট বড় করতে পারবো আমি অল্টার ধরে রেখেছি অল্টার ছাড়া কিন্তু যদি ছোট বড় করেন তখন কিন্তু নষ্ট হয়ে যাবে সাবধানে এগুলো করা যাবে না আচ্ছা এখন ধরেন আমি এদিক দিয়ে লিখলাম 2 একটা আর এদিক দিয়ে লিখলাম হচ্ছে 3 একটা ঠিক আছে তো যাকে ইয়ে করব তাকে সিলেক্ট করে নিব ও ওটাকে উপরে দেই স্কয়ারের মতো এরকম হবে আর এটা হচ্ছে এরকম হবে ঠিক আছে লেটার গুলা সবগুলা সাইজ এক না হওয়াতে ক্যান্সেল করতেছে একটা স্কয়ার দিবে একটা নিচের দিকে ইয়ে দিবে কত দূরে চলে গেছে পরেরটা আপনাদের কোনো সমস্যা হবে না নিচে জাস্ট একটা আন্ডারলাইন দিবে এগুলো হচ্ছে ইয়ের মতো ওই সব জায়গায় টেক্সট যেরকম থাকে এগুলোই আর পরেরটা হচ্ছে আমাদের যে স্ট্রাইক দিবে যে কখনো আমাদের প্রাইস ট্যাগ যে না দিতে হয় যে প্রাইস এত না এত তখন দিতে ইউজ করতে পারি এগুলা ঠিক আছে এগুলো হচ্ছে স্ট্রাইক বলে আর এই জায়গায় একটা জিনিস রাখবেন স্মুথে রাখবেন স্মুথ তাহলে টেক্সটগুলো যখন আমরা প্রিন্ট করি ভালো থাকে আর এইগুলো আপনারা চেক করবেন আশা করি যা বলছি তাই হবে আচ্ছা এই হচ্ছে মোটামুটি টেক্সট আমাদের আর এই জায়গায় কিছু জিনিস আছে টেক্সটে ভার্টিক্যাল হরিজন্টাল মানে হচ্ছে যেহেতু আমার ডান হাত থেকে বাম হাত বা বাম হাত থেকে ডান হাত আর এটা হচ্ছে জাস্ট আপনার নিচে থেকে উপর দিকে দিবে ঠিক আছে এরকম আর কিছুই না বিশেষ কিছু ঠিক আছে এরকম তো আমাদের ট্রেকিংটা কমায় ট্রেকিং অনেক বড় হয়ে গেছে আর পরেরটা একটু মজার আছে ভার্টিক্যাল টাইপ মাস্ক এটা একটু মজার আছে যেমন ধরেন আমরা আমাদের কোনো ইমেজ নেই না এদিকে আচ্ছা জাস্ট এটা
ক্লিক করলাম, ক্লিক করা অবস্থায় এটাকে বোঝাচ্ছে সিলেকশন হয়েছে। এখন আমরা লিখলাম ইজি জিডি, এটা থাকা অবস্থায় এই যে সিলেক্ট করেছি থাকা অবস্থায় আমরা আমাদের ফন্ট বড় করতে পারি। আচ্ছা, এখন এন্টার এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে কন্ট্রোল সি, আমার যেই পেজে অন্য পেজে কাজ করতে হলে কন্ট্রোল ভি, তখন মানে আমি যেইটাতে টেক্সটটা লিখেছি এটার একটা সে কপি নিয়ে আসে, জানো এই জায়গায় লিখছি এটার একটা কপি নিয়ে আসছে, এটাই ঠিক আছে। ঠিক এটাই পরেরটা হচ্ছে বোধহয় হয়তো বা ভার্টিক্যাল ক্লিপিং মাস্কের মতো আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল, এটাই পার্থক্য। ক্লিক করেছি, এখন আপনার যা প্রয়োজন আপনি লিখবেন, লিখলাম। যদি বড় করতে প্রয়োজন হয় এখন আমি এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমার এই যে পয়েন্ট বাড়াই দেবে, এদিক থেকে বাড়াইতে পারি কিংবা এদিক থেকে বাড়াইতে পারি, আপনার সুবিধা অনুযায়ী বাড়াবেন টেক্সটের সাইজ। তারপর কাজ শেষ আমার, কিংবা আমার যদি ফন্ট চেঞ্জ করতে চাই এদিক থেকে ফন্ট দিব, ঠিক আছে। এখন আমার কাজ শেষ, এদিকে যা কাজ শেষ, তাহলে আমার এটাতে দিব শেষ। এখন আমি কি দেব, কন্ট্রোল সি, তারপর থেকে এসে কন্ট্রোল ভি, এই যে ঠিক আছে। আর হচ্ছে এই জায়গায় প্যারাগ্রাফের কিছু বিষয় আছে। প্যারাগ্রাফটা হচ্ছে আপনার অ্যালাইনমেন্টের মতো, যে আপনার টেক্সটটা কোন দিকে থাকবে, ডানে বামে। এখন আমাদের কি এই যে লেফটে আছে, আর এটা দিলে এই যে রাইটে চলে গেল, এটা দিলে মিডলে আসবে, ঠিক আছে। এরকম ভাবে এগুলা কিছু জাস্টিফাই, মানে ও আপনাকে সুন্দর করে কয়েকটা চেষ্টা করবে, লেফটে জাস্টিফাই, রাইটে জাস্টিফাই বা মিডলে জাস্টিফাই, এরকম, বা সবগুলো একসাথে জাস্টিফাই করে দেওয়ার চেষ্টা করে। মাঝে মাঝে আমরা এইগুলা করি, ঠিক আছে, কাজগুলো করার চেষ্টা করি। আর খুব বেশি লাগে না, এটা যে এত ভালো কিছু আসে না। আমরা লেফট রাইট মিডল এই তিনটাই কাজ করি, ঠিক আছে, এই তিনটা দিয়ে কাজ করি। আর হচ্ছে এই যে দেখেন এই যে একটা এই এটাকে কি বলে জানো, এটাকে এই যে টানটাকে কি যেন বলে, এই যে যে টান যে পড়লো, এই যে হাইপেন। এই হাইপেনটা কখনো কখনো যদি আমরা না চাই যে আমার টেক্সটে এই হাইপেন গুলো না থাকুক, তখন আমাদের এই প্যারাগ্রাফে যে হাইপার নেট, এটা টিক চিহ্নটা উঠাই দিবেন, জাস্ট এটা চলে যাবে, সুন্দর করে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এই হাইপার নেটটা উঠে দিবেন, ঠিক আছে। উঠে দেওয়ার পরে জাস্ট এন্টার। কখনো আমি যে এটা চাই না আমার টেক্সট এরকম হোক, তখন ঠিক আছে। এই হচ্ছে টেক্সটের একটা বিষয়। আর টেক্সটের আপনারা পুরো টেক্সটটা দেখবেন, টেক্সটটা দেখার পরে যদি মনে হয় যে টেক্সটের সমস্যা আছে, তারপর নেক্সট ক্লাসে আবার দেখবো। আর অবশ্যই অবশ্যই কে বলতে চাচ্ছিলেন কিছু? না, কার জানি মাইক্রোফোনটা ওপেন করলে আমার কথাগুলো চলে আসে, এই জন্য আমি থেমে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ হায়াত, আপনার এদিক থেকে কিন্তু আপনি মাইক্রোফোন ওপেন করলে আমার কথা চলে আসে। হ্যাঁ, আচ্ছা, টেক্সটের এই ক্লাসটা দেখেন। টেক্সটের আরেকটু ছোট্ট একটা বিষয় আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে ছুটি নেব। ম্যাম আমি একটু যদি আমি স্ক্রিনটা শেয়ার করতাম তাহলে আমার কত প্রবলেমটা একটু দেখা দিত। অবশ্যই 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 দেখি, আমি স্ক্রিন স্টপ শেয়ার দিয়েছি, আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করেন। জি এটা ম্যাম, হ্যাঁ বলেন। এটা আমি এখন ল্যান্সার টুল নিলাম, হ্যাঁ ল্যান্সার টুল নিয়ে আমি এটাকে একটু বড় করলাম, একটু মানে ভালোভাবে সিলেকশন করলাম। হুম ল্যান্সার টুল দিয়ে এখান থেকে সিলেকশন করলাম। হুম সিলেকশন করার পর এখন কি করব? স্পেস ধরেন, স্পেস দিলে যাবে না। হ্যাঁ, সরাতে পারবে না। ও আচ্ছা, ঠিক আছে, স্পেস ধরে ধরে আমি আমার ক্যানভাস মুভ করব, ঠিক আছে। আচ্ছা ম্যাম আমি যদি এখন ব্যাকে যেতে চাই, এই এটা জুমে সিলেক্ট হয়ে গেছে, ব্যাক এখন ব্যাকে যেতে যাচ্ছে, ব্যাকে যেতে যাচ্ছে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড পুরোটা চলে গেছে। ব্যাক স্পেস দিবেন, স্কিপ দিবেন। ট্রাই করতেছি, হচ্ছে না, এটা দিলাম। হ্যাঁ, এখন এটা ব্যাকে যেতে যাচ্ছে, মানে একটু ভুলে ব্যাকে যেতে যাচ্ছে, তারপর কি কন্ট্রোল জেড টিপে না,
কি নূর? এখন মানে ব্যাকে যেতে যাচ্ছে, তাহলে কি দিতে আপনি পারি? যদি কন্ট্রোল জেড দেন তাহলে এ টু জেড চলে যাবে। আর আমরা না চাইলে লেসো টুল দিয়ে সবটা করেই ফেলি, ঠিক আছে? করার পরে কি করি যে আমরা কেটে কেটে দিই, মাইনাস দিয়ে, অল্টার দিয়ে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়েছে। আমার ওই পেজ দিয়ে একটা প্রবলেম ছিল, এইটাই প্রবলেম ছিল। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। নূর কি বলতে চাচ্ছিলেন? না ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে এটা ব্যাক স্পেস দিয়ে করা যায়, আমি ভাবছি ওইটার কথা বলছেন। আচ্ছা 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 ঠিক আছে। মানে ইয়ে আরো সিলেকশন টুলের কাজ আছে, ঠিক আছে? কিন্তু টেক্সট টুলটা একটু আগে পরে ফেললাম আপনাদের, কারণ আপনাদের কদিন পরেই ধরেন কালকে বা পরের দিনই। হ্যাঁ এটা যদি আগে জানতাম যে পরিশ্রম হয়েছে কালকে। আচ্ছা সমস্যা নাই। টেক্সট টুলটা করাই ফেলছি কারণ আপনারা দেখছি একটু আপগ্রেড, এই জন্য টেক্সট টুলটা আমি কিন্তু 2 দিন পরেই করাই, ঠিক আছে? হ্যাঁ এই যে টেক্সট টুলে কি আমি শেপের একটা আউটলাইন দিতে চাইছি। মানে মানে ইয়ে কি যেন এটার নাম বলে, ওই যে মডিউল জি ম্যাম। মডিউল কিন্তু ঠিক ঠিক থাকবে না, ঠিক আছে? কারণ কোন দিন কোনটা করাই হয়তো বা মডিউলটা দিতে পারবো, মডিউলটা জি দিয়ে ম্যাম, দিব ওকে দিলেই হবে, আপনি যা ইচ্ছে তাই করেন। মডিউল দিয়ে দিব না, সমস্যা নেই। মডিউল আছে আমার কাছে, গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই নিয়ে নিন। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আর হচ্ছে জি নূর বলেন। ম্যাম, ওই যে টেক্সট টুল কি যে শেপ যেরকম হয়, টেক্সট টুলগুলো কি শেপে নেওয়া সম্ভব? আর ওভাবে শেপে নেওয়ার পর আমার কিপিং মার্ক যেটা ওটা করা যাবে? এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, শুধু আজকে টেক্সটে এতটুকু ক্লাস করেন, ঠিক আছে? আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? তবে এই প্রশ্নগুলো মনে রাখেন, ক্লিপিং মার্কসের কথা, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনি কিছু জানি না। আচ্ছা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা ভালোভাবে করেন। আর হচ্ছে এই শেপ টুল গুলো দিয়ে যেহেতু আপনারা ভালো পারতেছেন, শেপ টুল গুলো দিয়ে দেখেন আরো কিছু একটু আঁকাঝুঁকি করা যায় কিনা। আর নিজেরা টেক্সট টুল গুলো দিয়ে একটু মনোযোগ দিয়ে যে টেক্সট টাইম ভালো করে নিতে পারতেছি কিনা। যেমন ধরেন আমি লরাই মিউশন থেকে কপি করলাম, পেস্ট করলাম, তারপর এগুলো আমরা ভালোভাবে বসাতে পারতেছি কিনা, এগুলো নিজেরা একটু চেক করবেন, ঠিক আছে? জি ম্যাম। আর আপনাদেরকে যে আমি ভিজিটিং কার্ড করাবো, ভিজিটিং কার্ডে কিন্তু আপনাদেরকে আমি টেক্সট ফিক্স করে দেবো যে এই টেক্সট এই ফন্ট গুলা ইউজ করবেন, ইভেন ফন্টের সাইজ কোথায় কত দিবেন সবগুলো বলে দেবো। তো আপনাদের কোনো টেনশনের কারণই নাই, জাস্ট কাজগুলো মনোযোগ দিয়ে করবেন। জি ম্যাম। পেনশন তখন দিয়ে দিলাম। হ্যাঁ পেনশন তো দিয়ে দিলাম। কই টেনশন দিলাম? আমাকে বলে দিলেন যে এখন ফোন নিয়ে ভিডিও দেখতে হবে। না ফন্ট তো আমি নিজেই দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? কোনো বিষয় না, আমি নিজেই ফন্ট দিয়ে দেবো। ফন্ট আছে, ফন্ট নিয়ে চিন্তা করবো, আমার কাছে মনে হয় 4-5 হাজার ফন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে টাটা, গুড নাইট। হ্যাঁ বলেন। আমাদের কি কোনো এসডব্লিউ আছে আর দিবেন? এই যেগুলো হচ্ছে শেপ গুলো দিয়ে দেখেন আরো একটু নাড়াচাড়া করেন, কারণ আপনারা অসাধারণ কিছু পারেন। এই জন্য আমি চাই দেখি লাস্টে এই ক্লাসের পরে আপনার এখন তো একটু টেক্সট গুলো বসাইতে পারতেছেন, একটু লিখলেন, একটা গল্প দ্বারা করাইলেন, ওরা একটু কিছু বললেন, এরকম ভাবে গল্প দ্বারা করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন এবং একদম প্রত্যেকটা ক্লাস সুন্দর করে প্র্যাকটিস করবেন। হয়তো বা সহজ, কিন্তু প্র্যাকটিস না করলে একটা সময় কিন্তু বার্ডেন হয়ে যাবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।